আজ সোমবার 15ই চৈত্র 2026 সালের 30শে মার্চ, কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন। আজ যদি করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি যে আপনাদের জীবনে চলতে থাকা দুঃখ, দারিদ্রতা, হতাশা থেকে আপনারা নো ডাউট রিলিফ পেতে চলেছেন, মুক্তি প্রাপ্তি করতে চলেছেন, মানসিক শান্তি আপনারা প্রাপ্তি করবেন। আর যারা দীর্ঘদিন ধরে অবসাদ বা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, দুধের স্বর বা মালাই গায়ে মেখে তার 8 ঘন্টা পর স্নান করুন, পরপর 7টা সোমবার করুন, অত্যন্ত উপকৃত হবেন। যে সমস্ত মহিলাদের সন্তান সন্ততি হতে প্রবলেম হচ্ছে, তারা বৃষ্টির জলকে একটি কাঁচের পাত্রে ভরে যে কোনো সোমবার দিন থেকে আপনি যেখানে ঘুমাবেন আপনার মাথার ডান দিকে সেটিকে রেখে আপনারা ঘুমান, উপকৃত হবেন। আর আজ রবিবার, সোমবার মানে চন্দ্রের বার, চন্দ্র মানে আমাদের মা মানে কিন্তু আমাদের মন। তাহলে যতই আমরা প্রতিকার করি না কেন, মুন স্টোন পড়ি না কেন, চন্দ্রের প্রতিকার করি না কেন, মায়ের মুখে মুখে যদি তর্ক করি, মায়ের সেবা যদি আমরা না করি, হতাশা, দুঃখ এগুলি কিন্তু আমাদেরকে গ্রাস করবেই। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত দিক দিয়ে আপনাদের ঠিকঠাক থাকছে, কিন্তু বাদবাকি ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়ারিয়াস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি অনুভব করতেই পারেন। আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার কাছের মানুষটিকে কিন্তু বিব্রত করতে পারে, বিরক্ত করতে পারে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে দূরে সরে থাকুন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে যাচ্ছিলেন তারা উপকৃত হবেন। আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের জন্য দিনটি কিন্তু বেশ ভালো। তবে যারা বিভিন্ন স্বীকৃতি, পুরস্কার বা কোনো অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তির জন্য অপেক্ষায় বসেছিলেন, সেটি কিন্তু স্থগিত হয়ে যেতে পারে। মেজাজ হারাবেন না। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আবার কোনো কম্পিটিশন প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেন, সেখানে কিন্তু আপনারা জয়যুক্ত হতে পারেন। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্সে যেন জড়াবেন না। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না। মাথায় রাখবেন, সূর্য কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতির কিন্তু কারক তত্ত্ব, আর সেই সূর্য কিন্তু এখন শনির সাথে সহাবস্থানে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন। শত্রুপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।